হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যাত্রা শুরু করব ৮টি বিভাগের ৬৪টি জেলার প্রতিটি জেলার একটি একটি করে আবহাওয়ার খবর এবং তারই পাশাপাশি জানিয়ে দেবো আগামী ৩ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, অর্থাৎ কোথায় কীরকম আবহাওয়ার পরিবর্তন আসবে, বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে কীরকম থাকতে চলেছে আবহাওয়া, পাশাপাশি পশ্চিমবঙ্গেরও আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 3 দিন, অর্থাৎ বিওডি কী জানাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে বলে যাবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটিতে আসবে সেই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে কী হবে, আমরা যখনই আবহাওয়া রিলেটেড কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি আজ থেকে 72 ঘন্টার মধ্যে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকাতে, এবং ঢাকাতে তাপমাত্রা থাকবে 25 থেকে 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট বিভাগ, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগের প্রায় সব জেলাগুলোতেই প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 72 ঘন্টার মধ্যে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, পাশাপাশি মানিকগঞ্জ, পাশাপাশি টাঙ্গাইল, ফরিদপুর, এদিকে গোপালগঞ্জ, এইসব মিলিয়ে প্রায় 13টি জেলায় প্রচুর পরিমাণে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এদিকে চট্টগ্রাম বিভাগের 11টি জেলায়, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, এইসব জেলা মিলিয়ে 11টি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রামের তাপমাত্রা থাকতে চলেছে 32 থেকে 34 ডিগ্রির মধ্যে, পাশাপাশি এরকমই আবহাওয়া থাকবে। এবং এদিকে খুলনা বিভাগের প্রায় 10টি জেলায় রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। খুলনা, যশোর, কুষ্টিয়া মিলিয়ে প্রায় 10টি জেলাতেই রয়েছে 72 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মেহেরপুরে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি রয়েছে চুড়াডাঙ্গাতেও রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের প্রায় 4 জেলাতেই রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, নটর, পাবনা, সিরাজগঞ্জ, পাশাপাশি জামালপুর, এই জেলাগুলোতে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এবং এখানে আগামী 72 ঘন্টার মধ্যে নিম্নচাপের মতন প্রভাব দেখা যেতে পারে, অর্থাৎ যখন বৃষ্টি শুরু হবে এই বৃষ্টি চলতে পারে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। পাশাপাশি রংপুর বিভাগের প্রায় 4টি জেলাতে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। 8টি জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, রংপুর, দিনাজপুর, এদিকে ঠাকুরগঞ্জ, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, পাশাপাশি নীলফামারী, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত পরিমাণে। তবে সিলেট বিভাগের কিছু কিছু জেলায়, অর্থাৎ যেমন সিলেট বিভাগে রয়েছে সিলেট, এদিকে হরিগঞ্জ, এদিকে সুনামগঞ্জ, এই জেলাগুলোতে অতটা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির পরিমাণ থাকছে না আগামী 72 ঘন্টার মধ্যে। তবে এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলোতে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে অতটা বৃষ্টির পরিমাণ না থাকলে, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের এই 60টি জেলায়, অর্থাৎ পাহাড়ি সমতল মিলিয়ে এই জেলাগুলোতে অতটা বৃষ্টির পরিমাণ না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ রয়েছে। এবং দার্জিলিংয়ে আগামী 72 ঘন্টার মধ্যে দেখা যাবে কুয়াশার আবির্ভাব এবং তাপমাত্রা অনেকটাই কমার নিচে নামার সম্ভাবনা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতেও রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আগামী 72 ঘন্টার মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই সব জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির পরিমাণ। এবং পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে সতর্কবার্তা, এখানে বিক্ষিপ্ত পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতাতে আর্দ্রতা বজায় থাকবে, তারপরে আগামী 48 ঘন্টার মধ্যে এখানে মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। তবে আগামী 24 ঘন্টা পর্যন্ত, এখন 24 ঘন্টায় এখানে প্রচুর পরিমাণে আর্দ্রতা বজায় থাকবে, যার কারণে ভ্যাবসা গরমটা বজায় থাকবে। এদিকে হাওড়াতেও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রচুর পরিমাণে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 32 থেকে 34 ডিগ্রি। তবে আগামী 72 ঘন্টার মধ্যে এই তাপমাত্রাটাই কমে যাবে এবং কিছুটা বৃষ্টির পরিমাণ দেখা যাবে এই জেলাগুলোতে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন যা আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।